আমরা আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যেটাকে আমরা ইংরেজিতে বলি চিটাগাং আর্মারি রেড। চিটাগাং আর্মারি রেডের উপরে আমাদের বিগত বছরে বেশ কিছু কোয়েশ্চেন আছে, বেশ কিছু কোয়েশ্চেন যদি আমরা 1999 ডাব্লিউবিসিএস প্রিলি থেকে হিসেব করি 2023 পর্যন্ত প্রিলিমস কোয়েশ্চেন পাবো আমরা। এবার যদি আমরা যাই সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পরীক্ষায়, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠা করেছিলেন, এই প্রশ্নটা আমরা দেখেছি। পিএসসি মিসলেনিয়াস এর ক্ষেত্রে কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রচুর প্রশ্ন আছে এবং এটা বিসিএস এর প্রিলিমেন্স দুটোতেই আছে। তাই যদি আমরা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে ধরি এবং ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার ক্ষেত্রটা ধরি, তাহলে এই জায়গাটা অনেক বড়, প্রচুর অনেক কোশ্চেন হয়। তা চিটাগাং আর্মারি রেড মানে যাকে আমরা বলছি বাংলায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা হয়েছিল 18ই এপ্রিল, মনে থাকবে 18ই এপ্রিল 1930 সালে। এবং যারা নেতৃত্ব দিয়েছিল তারা সবাই ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য। এবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলা উচিত নয়, আমাদের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ঠিক আছে, রিপাবলিক নট ন্যাশনাল। এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যেটা তৈরি হয়েছিল ঢাকাতে, এই চট্টগ্রামে, নট ঢাকা, চট্টগ্রাম 1930 সালে, তারাই কিন্তু মেনলি এই অ্যাকশনটা করেছিল। খবর ছিল যে প্রচুর পরিমাণে আমাদের কি বন্দুক আসতে পারে, 303, এবং সেই সঙ্গে সঙ্গে মাস্কেটিও আছে। মাস্কেটি ওদের লক্ষ্য ছিল না, মাস্কেটি বন্দুকের জায়গায় অনেক বেশি শক্তিশালী রাইফেল ছিল 303, এবং সেটাকে ওরা সংগ্রহ করবে এবং আর্মিতে কাজে লাগাবে। এবং একই সঙ্গে ব্রিটিশ সরকারের কাছে এই বার্তাটা পৌঁছানোর দরকার ছিল যে এখনো পর্যন্ত সশস্ত্র সংগ্রাম বা সশস্ত্র বিপ্লবী আন্দোলন আমাদের স্তব্ধ হয়ে যায়নি। এবং সেটাকে মাথায় রেখে মাস্টারদা সূর্য সেন তার 60 জন আর্মি, যারা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য ছিল, তাদেরকে নিয়ে এই চিটাগং আর্মারি রেড, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নামে। পুরো ভাগে ছিলেন 6 জন নেতা। অম্বিকা চক্রবর্তী বয়োজ্যেষ্ঠ ছিলেন, নির্মল সেন, তারপরে লোকনাথ বল, অনন্ত সিং, এবং স্বয়ং আমাদের মাস্টারদা সূর্য সেনের বলা যেতে পারে রাইট হ্যান্ড পার্সোনালিটি গণেশ ঘোষ। তাহলে অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, এদিক থেকে হচ্ছে গণেশ ঘোষ এবং অনন্ত সিংহ, আর ওদিক থেকে হচ্ছে মাস্টারদা সূর্য সেন। এদের নিয়েই আর্মিটা তৈরি হয়। আর এদের জেনারেল আর সেনাপতি যাকে করা হয় তার নাম লোকনাথ বল। ঠিক সেই সময় মতোই ওরা পুরোপুরি পৌঁছে যায় এই অস্ত্রাগারে। সেই অস্ত্রাগারে ওরা কিন্তু 303 রাইফেল খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পরেও সময় নষ্টের বা সময় অপচয়ের ভয় ওরা কি করে, ওই জায়গাটা জ্বালিয়ে দেয়, টেলিফোনের তার কেটে দেয়, আমাদের রেল লাইনের যে ফিস প্লেট ছিল সেগুলোকে ওরা লুজ করে দেয়, ঢিলা করে দেয়। এবং এরকম একটা অবস্থার মধ্যে আমরা দেখতে পাই যে ব্রিটিশ আর্মি খবর পেয়ে গেলে ওই জালালাবাদ পাহাড়ে ঘিরে ফেলে। আর ঠিক সেই সময় ওরা কিন্তু আশ্রয় নিয়েছিল এই জালালাবাদ পাহাড়ে, এবং সেই সময় একটা অসম যুদ্ধ হয়, গুলিগোলা চলতে থাকে। প্রথমে 12 জন মারা যায়, যার মধ্যে টেগড়া বল মানে লোকনাথ বলের ভাই এবং মধু দাশগুপ্ত মারা যায়। 12 জনের মারা গেলেও একটা ওদের কাছে লাইট মেশিন গান ছিল। সেই লাইট মেশিন গানটা লাস্ট পর্যন্ত আমাদের ফিল্ড মার্শাল, যাকে আমরা বলতে পারি জেনারেল, লোকনাথ বলের নির্দেশে ওটাকে দখল করা হয়। এবং তারপরে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তাদের সাফল্য দেখায়, এবং সেখানে প্রচুর পরিমাণে গুলিবর্ষণ এবং বোমাবর্ষণের করার ফলে ব্রিটিশ আর্মি তারা কি করে, যে ট্রেনটা করে এসেছিল চিটাগাং মানে চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে, সেখানেই ফিরে যায়। এরপর যেটা শুরু হয়, ওরা সমতলে নেমে আসে, ব্যাপক ধরপাকড় শুরু হয়, এবং সেখানে আমাদের জীবন ঘোষাল, যাকে আমরা মাখন বলে চিনি, তিনি মারা যায়। কর্ণফুলী নদীর তীরে একটা যুদ্ধ হয়। তারপরে যখন প্রীতিলতা ওয়াদ্দেদার, নির্মল সেন এবং মাস্টারদা সূর্য সেন একটা ঘরে আশ্রয় নেয়, সেখানেই অতর্কিত পুলিশের আক্রমণে মারা যায় নির্মল সেন। এবং প্রীতিলতা ওয়াদ্দেদার এবং সূর্য সেন ওখান থেকে আস্তে আস্তে গৈড়া গ্রামের দিকে অগ্রসর হয়, একটা ড্রেনের মধ্যে দিয়ে ওরা কিন্তু বেরিয়ে যায়। এবং এই ঘটনাতে আমরা দেখতে পাই যেটা অম্বিকা চক্রবর্তী প্রথম দিনই আহত হয়েছিল এই জালালাবাদের মুক্তিযুদ্ধে, এবং তারপর গণেশ ঘোষ, লোকনাথ বল
এবং একই সঙ্গে অনন্ত সিং যখন ধরা পড়ে যায় তখন মাস্টারদা সূর্য সেন পালিয়ে বেড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত 1933 সালে নেত্র সেন নামে এক বিশ্বাসঘাতকের জন্য ধরা পড়ে যায় মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার, এবং যাদের 12ই জানুয়ারি 1934 সালে ফাঁসি হয়। প্রীতলতা ওয়াদ্দেদার 1932 সালে আমাদের কি বলবো সেই নৈশ ক্লাব, তাই তো, নাইট ক্লাব, যেটা আমাদের কোথায় রয়েছে চট্টগ্রামে, সেটা আক্রমণ করতে গেলে সেটা পুলিশ ঘিরে ফেলে এবং পটাশিয়াম সায়ানাইডকে প্রীতলতা ওয়াদ্দেদার সুইসাইড করেন, কমিটেড সুইসাইড। এবং প্রীতলতা ওয়াদ্দেদার ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম মহিলা শহীদ, ঠিক। এবং এরপরে কল্পনা দত্ত ধরা পড়ে যায় 34 সালে, এবং 12ই জানুয়ারি 1934 সালে মাস্টারদা সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হলো। এই চিটাগাং আর্মারি রেড বা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রয়াসটা এখানে স্তব্ধ হয়ে যায়। আমরা অধ্যয়নের সঙ্গে চলতে থাকবো এবং পরবর্তী ভিডিওতে আবার হিস্ট্রির কোনো আকর্ষণীয় কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ক্লাসটা দেখতে থাকুন।